হাতে বানানো গহনা নাকি অনেকেরই পছন্দ হয় না, আবার অনেকেই প্রচণ্ড রকম পছন্দ করে। কিন্তু কথা হচ্ছে গহনাগুলো আসলে যদি পরার মতো হয়, মার্জিত হয়, দেখতে যদি সুন্দর লাগে তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। বিশেষ করে এই টাইপের গহনাগুলো যদি শাড়ির সঙ্গে পরা হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে একটা বড় সাইজের মিরর নিয়ে নিয়েছি, আর তার পাশ দিয়ে আমি B7000 আঠাটা সুন্দর করে দিয়ে দিব। ফেব্রিক্যাল যে কোনো আঠা এখানে ব্যবহার করা যাবে। আর এই আঠাগুলোর প্রাইসটা ছিল 80 টাকা করে নিয়েছিল আমার কাছে। ফেব্রিক্যাল অন্য যে আঠাগুলো আছে সেগুলো 40 থেকে 50 টাকার ভিতরে ইজিলি কিন্তু পাওয়া যায়। তারপর আমি এখানে স্টোনগুলো দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে এই স্টোনগুলো অনেক বেশি গ্লেসি ছিল, যেটা ক্যামেরায় একদমই ভালো লাগতেছে না। আমি বুঝলাম না যে কেন এমনটা হলো। তারপর আমি এখানে পুঁতি দিয়ে দিচ্ছি সুন্দর করে। চারপাশটা আমি এভাবে পুঁতি দিয়ে দিব, চারপাশ না অর্ধেকটা আমি এখানে পুঁতি দিব। তো ইচ্ছা মতো আসলে এটা আমি করে দিচ্ছি। আর সত্যি বলতে এটা দেখলে মনেই হবে না পরার পরে যে এটা হাতে তৈরি করা হয়েছে। এটা এতটাই সুন্দর ছিল। কিছু জিনিসের মূল্য কখনো দাম দিয়ে বিবেচনা করা যায় না। অনেকেই বলতে পারেন যে গহনা আবার দামি না হলে কেমন হয়, হাতে বানানো গহনা পরা যায় না। এই গহনাগুলো পরলে কতটা কিউট লাগে সেটা আপনি পরলেই বুঝতে পারবেন। এগুলোর সঙ্গে ম্যাচিং শাড়ি বা ম্যাচিং ড্রেস বা লেহেঙ্গা গাউন পরলে অনেক বেশি সুন্দর লাগবে, অনেকটা দেশীয় লুক দিবে আর কি। তারপর আমি এখানে চোকারটা সাইডের জন্য সুন্দর করে 2 লাইন আমি এভাবে স্টোনগুলো দিয়ে দিচ্ছি। স্টোনগুলোর কালারটা আসলেই ভালো আসেনি, যেটা নিয়ে আমার সত্যি অনেক মন খারাপ। অনেক কষ্ট করে করা, তারপরেও কেন কালারটা আসলো না বুঝলাম না। তারপর এইটা আমি কেটে নিব সুন্দর করে। আর চারপাশটা কাটা হয়ে গেছে, কাটানোর পরে এইভাবে আমি আঠাটা দিয়ে আটকে দিব। চারপাশটা এভাবে সুন্দর করে আটকে দেওয়ার পরে আমার প্রায় কাজটা শেষ। এটা বানানো অনেক বেশি ইজি স্টেপ, কিন্তু 10 মিনিটের ভেতরে প্রায় হয়ে যাবে কাজগুলো করতে, যেহেতু শুধু স্টোনই বসাতে হবে এই জন্য। আর এই আঠাটা আমি দিয়ে দিচ্ছি B7000 আঠা। এটা অনেক বেশি ভালো জুয়েলারি তৈরির জন্য। আর এই আঠাটা আর অন্যান্য আঠা নিয়ে আমি একটা ভিডিও করছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন আঠাটা কিসের জন্য ভালো হবে সেটা নিয়ে আমার নিজের অভিজ্ঞতা থেকেই শেয়ার করব যে কোনটাতে আসলে ভালো হয়েছে। তো এভাবে আমি আটকে দিব সুন্দর করে। আর এটা আটকানোর পর আসলেই খুব বেশি সুন্দর ছিল। এটা সামনাসামনি যতটা সুন্দর একদমই ক্যামেরাতে তেমনটা লাগতেছে না। আর সত্যি কথা বলতে এ ধরনের গহনাগুলো না পরলে বোঝাই যায় না, ম্যাচিং করে ড্রেসের সঙ্গে না পরলে একদমই বোঝা যাবে না যে কেমন লাগবে। এই জন্য আমি প্রথমে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন লাগতে পারে। তারপর আমি 2 সাইডে আঠা দিয়ে দিলাম, আর এইভাবেই চারপাশে যে বর্ডারটা এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, মানে বর্ডার বলে কী বলে জানি না, যাই হোক। তো এটা আমার রেডি হয়ে গেছে প্রায়। তারপর হচ্ছে আমি এখানে পুঁতিগুলো আবার দিয়ে দিচ্ছি। এখানে পুঁতি দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, তারপর মনে হলো যে এখানে পুঁতিগুলো দিলে বোধহয় বেশি ভালো লাগবে। আমি একটু পরে দেখতেছিলাম, তারপর মনে হলো যে পুঁতিগুলা দিয়েই দেই। তো আস্তে আস্তে করে একটা একটা করে আমি এখানে পুঁতিগুলা সেলাই করে দিব। খুব একটা ঝামেলার কিছু কিন্তু আমি করিনি। এটা তৈরি করাটা খুবই ইজি, যে কেউ ইজিলি পারবে। আর এটা যেহেতু কোনো কাগজের উপর করতেছি না, এটা কিন্তু ওয়াশ করা যাবে। এটা পানি দিয়ে, পানি লাগলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর প্লাস এটা কিন্তু পরলে অনেক আরামদায়ক। থাকে না যে হাতে বানানো গহনা যদি কাগজের উপর করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়, পরতে গেলে কমফোর্টেবল ফিল হয় না। এটা পরা অনেক বেশি আরামদায়ক, কোনো রকম কোনো সমস্যাই হবে না। তারপর আমি এখানে একটা বড় পুঁতি দিয়ে দিলাম, তারপর একটা ছোট পুঁতি। আর আমার কাছে মনে হচ্ছিল কি চারপাশে যদি আরও কিছু পুঁতি দিই তাহলে হয়তো বা ভালো লাগবে। আমি দেওয়ার চেষ্টাও করছিলাম, তারপরে মনে হলো যে না, একটাতেই সব থেকে ভালো লাগতেছে, একটাতেই অনেক বেশি মার্জিত লাগতেছে। আর এইখানে আমি লক করে দিব। এইটা হচ্ছে আমার গহনাটার ফাইনাল লুক। আর আমি যে পাশে যে চেনটা দিতে হয় ওটা দেইনি, কারণ আমার বাসায় নাই বা তৈরি করতে হবে এমন সময়টা আমার হয়নি। ওইখানে যা খুশি তাই লাগাই দিলে হবে। এটা দেখেন কতটা সুন্দর।